হ্যাঁ, এসআইআর নিয়ে মানুষ হন্য হয়ে ঘুরছে, কখন কিভাবে নিজের নামটা তাতে কিভাবে দেওয়া যায়, সেই জন্য মানুষ পাগলের মতো ঘুরছে। আবাল বৃদ্ধ বনিতা ভমরুলের মতো গুনগুন করে ঘুরছে, কোথায় গেলে শান্তি পায়। হ্যাঁ, কেন? তার নামটা ভোটার লিস্টেতে হবে না, সে কত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এই জন্য সে পাগলের মতো ঘুরছে। হ্যাঁ বন্ধুরা, এইটাই যদি এত ভয় লাগায়, তাহলে মরে গেলে আখেরাতে কী হবে সে সম্পর্কে তো চিন্তা করতে হবে। হ্যাঁ, বিশেষ করে দেখা যাচ্ছে দৈনন্দিন জীবনে আপনার এসআইআর নিয়ে মানুষ এত আতঙ্কিত হয়ে পড়েছে যে খবরের কাজ উল্টালে একজন দুজন তিনজনা করে আত্মহত্যা করছে, এই পথ প্রশস্ত হচ্ছে, তো ভয়ঙ্কর রূপ নিয়েছে। তো বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিরা, আমি একটু বলতে চাচ্ছি, আত্মীয় স্বজনকে বর্জন করে, আত্মীয় ত্যাগ করে, আত্মীয়তাকে নেয় না, বিবাহ বলুন অনুষ্ঠানে উৎসবে নিজের আত্মীয় ভাই বোনদেরকে বঞ্চিত করে হ্যাঁ অন্যদেরকে নিয়ে থাকে, সেই ব্যক্তিদের কি হবে এটা জানেন তো? হক ফাঁকি দেওয়া কী হবে জানেন তো? অনেকে জানে না, কিন্তু ইচ্ছা করে এটা করে। একই মায়ের পেটে মধ্যে ভাই বোন ছিল, তাদেরকে বঞ্চিত করে নিজেরা খাচ্ছে, ঘুরছে, আনন্দ করছে, আর তাদেরকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে, এই ব্যাপার সেই ব্যাপার। এটা কি উপায়? এটা কি মানে মানবতার সঠিক বিবেচনা বলে? একদম না। হ্যাঁ, ইসলাম ধর্মে যে ব্যক্তি আত্মীয়তা, রক্তের সম্পর্ক ছিন্ন করা বা ত্যাগ করা খুব বড় গুনাহ হয়। আত্মীয়তা ত্যাগ করলে কী কী ফল পেতে হবে এই দুনিয়ায় এবং পরলোকে, সে সম্পর্কে একটু আলোচনা করছি। নাম্বার 1, উপরওয়ালার রহমত থেকে সে বঞ্চিত হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাম এটা বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। খুব সাবধান, খুব সাবধান। জান্নাতের চাবিকাঠি শুধু নামাজ পড়লে হয় না, সব কিছু বজায় রাখতে হয়। কেমন? নাম্বার 2, জীবন ও রুজির বরকত উঠে যায়। হ্যাঁ, এগুলো হয়ে থাকে। নাম্বার 3, সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার শাস্তি, এগুলো খুব ভয়ঙ্কর রূপ নেয়। আর আখেরে কী হবে? তার ভয়ানক গুনাহ হবে, সে গুনাহ আর শেষ হবে না। আমরা জানি, শিখেছি যে একটা মানুষ যদি জান্নাতে যায় তার জন্য অনেক কোয়ালিটির দরকার, এবং উপরওয়ালার মানে দরকার, উপরওয়ালার সায় দরকার। উপরওয়ালা যদি সায় না দেয় সে যেতেই পারবে না, যত বড় আলেম হোক না, উপরওয়ালার ইচ্ছা ছাড়া সে যেতে পারবে না। তার নিজের যত করুক সে কিন্তু যেতে পারবে না, কিন্তু উপরওয়ালার সায় ছাড়া সে যেতেই পারবে না, এটা আমরা জানি। তবেও আমাদের এটা ভাবতে রাখবে, যদি কেউ জাহান্নামে যায়, জাহান্নাম থেকে ফিরে আসতে কত বছর সময় লাগবে জানেন? আমরা শুনেছি যে পৃথিবী থেকে একটা মানে শস্য যদি করে দেখা ভর্তি করে দেয়, পৃথিবীটাকে যদি শস্য দিয়ে পরিপূর্ণ করা যায়, যতটুকু উঁচু হবে পৃথিবী পর্যন্ত, ঠিক ততটুকু সময় মানে তাকে থাকতে হবে। বিশেষ করে কয়েক বছর পর পর বা বহু বছর পর পর একটা করে পাখি আসবে, এসে একটা করে শস্য তুলে নেবে। এইভাবে কমতে 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 যখন শেষ হয়ে যাবে, তখন তার গোনা মাফ করে দেবে, দিয়ে হয়তো অন্য জায়গায় দিয়ে দেবে, অর্থাৎ হয়তো তাকে শান্তি দিয়ে দেবে। তা কবে সে শান্তি? তাহলে দেখুন, পৃথিবীটা ভরিয়ে দিতে হবে শস্যে। কত ভয়ঙ্কর রূপ, বুঝতে পারছেন? শুধু নামাজ পড়লে, কোরআন শরীফ পড়লে হয় না, মানুষকে মানবতার পথে নিয়ে যেতে হয়, সব কিছু ভাবতে হয়। কেমন লাগলো বন্ধুরা?